হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে রয়েছে ভীষণ মজার মাটন কারি রেসিপি। এই কারিটা তৈরি করা খুবই সহজ, আর মাটনটা যারা গন্ধ লাগে সেজন্য খেতে পারেন না, এভাবে যদি আপনারা একবার রান্না করেন আশা করছি সবার কাছেই ভীষণ ভালো লাগবে, একেবারেই গন্ধ আসবে না। তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে এত সহজেই ভীষণ মজার মাটন কারিটা তৈরি করা যায়। চুলায় একটা কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। তেলের পরিমাণটা কম দিয়েছি কারণ মাংসেও যথেষ্ট পরিমাণে চর্বি আছে, সে কারণে তেলটা অনেকটা কম দিয়েছি এখানে আমি। এবার পেঁয়াজটা তেলের সাথে হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে একেবারে বাদামি করে ফেলার দরকার নেই, হালকা নরম হলেই হবে। পেঁয়াজটা যখন ভেজে এই পর্যায়ে এসেছে, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি, কারণ এখানে আমি গুঁড়া মশলা ব্যবহার করব। পানি না দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনটা আমি একসাথেই পেস্ট করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 6-7টা এলাচ, এলাচটা মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি। 4-5 টুকরো দারচিনি দিলাম। এই মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ খাসির মাংসে কিন্তু মশলাটা একটু বেশি দিতে হয়, আদা রসুন এবং গোটা মশলা, তাহলে গন্ধটা আসে না। 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। 1.5 চামচ পরিমাণে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কেজি পরিমাণে খাসির মাংস। এখানে আমি মাংস, তেল, চর্বি, হাড্ডি সব কিছু একসাথে নিয়েছি। শুধু মাংস দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খুব একটা ভালো লাগে না, এখানে চর্বি এবং হাড়ও যদি যুক্ত করা হয় তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর মাংসটা আমি রেগুলার সাইজ করে কেটেছি। পরিমাণ মতো লবণ দিচ্ছি। প্রথমে একটু লবণ কম দেওয়াই ভালো, কারণ পরে যদি কম মনে হয় একটু বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। 1 কাপ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার ফলে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হবে এবং মাংসে যে এক্সট্রা গন্ধ আছে সেটাও আর লাগবে না। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এখন বাড়িয়ে দিয়েছি, এতে করে তাড়াতাড়ি ফুটে উঠবে। দেখতে পাচ্ছেন যেটা কিন্তু ফুটতে শুরু করেছে। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই রাখছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে সেভাবে আর কিছুই করার নেই, শুধুমাত্র মিডিয়াম আঁচে রান্না করতে হবে আর কিছুক্ষণ পর এসে নেড়ে দিতে হবে। মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে আর সাথে টক দই দিয়েছি। এই পানিতেই চেষ্টা করব মাংসটা রান্না করে নিতে। আরও 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর মাংসটাও কিন্তু প্রায় 60%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু নেড়ে দিচ্ছি আর চুলাটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম আঁচেই সম্পূর্ণ রান্নাটা করব। যেহেতু এখানে আমি খুব বেশি ঝোল রাখবো না, সেজন্য এখানে আর এক্সট্রা পানি আপাতত দিচ্ছি না। যদি পরে মনে হয় যে না পানি দিতে হবে, সেক্ষেত্রে একটু পানি মিক্স করতে পারি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যেন তলায় লেগে না যায়। আর 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু আরও টেনে এসেছে আর মাংসটা কিন্তু পুরো 100% সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশিক্ষণ আর চুলায় রাখার দরকার নেই। আর আমি কিন্তু এখানে কোনো প্রকার এক্সট্রা পানি ব্যবহার করিনি। মাংস থেকে যেই পানিটা বের হয়েছে আর টক দই দেওয়ার ফলেও কিন্তু একটা পানি তৈরি হয়েছে, সেটা দিয়ে রান্না করে নিয়েছি। এবার আমি মাংসটা নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 1/2 চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। তৈরি হয়ে গেছে ভীষণ মজার মাটন কারি। খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম। আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।